এখন বাজে 6টা। দেখো কত বেলা হয়ে গেছে। তো আমি মাটি নিতে আসবো মাঠে, একবার 5টায় অ্যালার্ম দিয়েছিলাম, তো দেখছি যে অন্ধকার। 5টা বাজতে 10 মিনিট বাকি, তখন আমার ঘুম ভেঙে গেছে। তো দেখছি অন্ধকার, তারপরে না আবার শুয়ে পড়েছি। তো যখন 5:45 বাজে তখন উঠে পড়েছি। তো মুখ টুক ধুয়ে বাসি ঘর ঝাড় দিয়ে মাঠে এসছি মাটি নিতে, উনান করব। তো মানে আইল যে ক্ষেতের মাঝখানে আইল হয় না, ওই আইলে এক জায়গার থেকে মাটি নিলে তো মানে ভেঙে যাবে। তো জায়গার থেকে অল্প অল্প করে মাটি নিচ্ছিলাম, কারণ উনান করব একটা। কনাদি বললো যে মাঠের থেকে মাটি এনে তুই জাগ দিয়ে রাখবি, মানে জল দিয়ে রাখবি, তাহলে কিন্তু ভালো লাগবে। এই বেগুন ক্ষেতটায় কি বেগুন হয়েছে! যখন প্রথমে গাছগুলো আরও ছোট ছিল, বেগুন হতো এত সুন্দর সুন্দর, তো তখন মাঠে আসতাম, মানে বর্ষার মধ্যে। তো অনেক দিন মাঠে আসা হয় না, তা ভাবছি আজকে মাঠে এই কারণেই গেছি। দেখছি রোদ উঠে গেছে, এখন বাজে 6টা। মানু উঠে পড়েছে 5:45 আজকে তাড়াতাড়ি। তো আমাদের দোকানও খুলে ফেলেছে খুব তাড়াতাড়ি। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো মাঠের থেকে এসে উঠানটা ঝাড় দিয়ে নেবো। মানু বলছিল ও উঠান ঝাড় দেবে, ও অনেক দিন ধরে না বলছে আমি উঠান ঝাড় দেবো, আমি উঠান ঝাড় দেবো। আমি বললাম তোর উঠান ঝাড় দিতে হবে না, তুই ব্রাশ কর। আমার তো রাত্রিবেলা গ্যাস মুছে রেখেছি, বাসন মাজা, তো বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। ঝাড় দিয়েই তারপরে মাঠে গেছি। তো উঠানটা ঝাড় দিয়ে আমি বাসি নাইটি ছেড়ে চা করব। মানু ব্রাশ করতে করতে রাস্তা দিয়ে আমি বললাম একটু 5 মিনিট হাঁট, ঘুম থেকে উঠে একটু 5 মিনিট হাঁটতে হয়, আমরা তো কাজ করি, ঠিক আছে, আমাদের কোনো ব্যাপার নেই। তো মানু আর ওর দাদু রাস্তায় হাঁটছে, আমি এদিকে ঝাড় দিয়ে বললাম তুই চায়ের কাপটা নিয়ে আয়, দাদুর চায়ের কাপটা, আর যেই বিস্কুট খাবি সেই বিস্কুটটা নিয়ে আয়। তো উঠান ঝাড় দিয়ে একবারে কলপাটটাও ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে তারপরে সকালবেলা আর কি কলপাটটা একবারে পরিষ্কার করে, আমার কালকে নাইটি রয়েছে, নাইটি ধোয়া হয়নি, একবারে নাইটিগুলো ধুয়ে তারপরে চা বসাবো আর কি। তো মানু ওই দিক দিয়ে ফ্রেশ হয়ে গেছে, মানুর আবার সকালবেলা পড়া আছে, আজকে কিন্তু খুব তাড়াতাড়ি পড়া আছে। আর সত্যি বলছি মানে কালকে তো রবিবার গেছে, একটু লেটে উঠেছি, আর উঠেও একটু ওই গল্প গুজবে কালকের দিনটা নষ্ট হয়ে গেছে। আর সকালবেলা উঠলে না সত্যি তাড়াতাড়ি কাজ হয়ে যায়, মানে 7টা-8টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যায়। তো এই ছোটো দিনের বেলা কিন্তু কি করে করে যেন বেলাটা চলে যায়। আর তো মানে কটা দিন পরে তো আরও বেশি শীত পড়বে, তো আরও তাড়াতাড়ি অনেক ভোরবেলা উঠতে হবে, 5টা 5:30টার মধ্যে উঠে পড়তে হবে, না হলে হবে না। তো এইদিকে নাইটিগুলো ধুয়ে নিলাম। এখন থেকে না তাড়াতাড়ি জামা কাপড় কাচতে হবে, কারণ হচ্ছে ওই আমাদের বাড়িতে দেখো গরমের দিনেও গরম, শীতের দিনেও আবার রোদ পড়ে না। ওই যে বিনিতাদের ওই কলা বাগানের জন্য আমাদের বাড়িতে একদম রোদ পড়ে না। তো যাই হোক, এখন থেকে তাড়াতাড়ি ধুয়ে দিলে, আর ঘরে পিছনের দিকে তোমাদের এখনও দেখানো হয়নি, ওই দিকে তার মেলতে হবে, তাহলে শীতে আবার জামা কাপড় মেলা যাবে। তো এইদিকে ধুয়ে আমি মেলে দিয়ে এসেছি, চা বসাবো। মানু প্রত্যেক দিন বলে আমার জন্য চা করবে, ওর জন্য চা করা হয়, কিন্তু ও খায় না। তো মানু দাদুকে চা দিয়ে এসছি, আর ওই যে বেশি চাটা ওটা কিন্তু আমার, ওখান থেকে মানুকে একটু দেবো, খেলে খাবে, না খেলে না খাবে। তারপরে তো ওর জন্য আবার ডিম সিদ্ধ বসাবো। তো সকালবেলায় লোটে মাছ যাচ্ছিল, মানু বলছো মা একটু বড়া করবে, তো আমি আজকে শুধু সকালবেলার জন্যই রান্না করব, দুপুরের আজকে আমাদের রান্না নেই, নিমন্ত্রণ আছে। তো বলছে মা একটু বড়া করে দেবে, তো আমি বললাম ঠিক আছে বড়া করে দেবো। তো এইদিকে ঘর গোছাতে গোছাতে আমি রাস্তায় চলে গেছিলাম মাছ রাখতে। আবার এসে মানুকে বললাম তুই একটু বাইরে দাঁড়া, আমি বিছানাটা গুছিয়ে দিই, কারণ সকালবেলায় পড়া। দেখো আজকে ভোরবেলা উঠেছি বলে কিন্তু 7টার মধ্যে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, 7টার মধ্যে বিছানা গুছাতে চলে এসেছি। সত্যি সকালবেলা আগাগোড়াই আমরা সকালবেলা উঠি, তো মাঝে মধ্যে আর কি লেট হয়ে যায়। এই যে কালী পুজো হয়েছে, তো রাত 2টা-2:30 অবধি মাইক বেজেছে, তাতে কি আমি কিন্তু সেই 6টার মধ্যেই কিন্তু উঠে গেছি, কারণ একটা না বিছানায় শুয়ে থাকতে আমরা পারি না আর কি, যে একটা দায়িত্ব থাকে, ঘর মা বলে কথা, ঘর দুয়ার গুছাতে হবে, এই করতে হবে সেই করতে হবে। আমি শুয়ে থাকলে আমার সন্তানও শুয়ে থাকবে কিন্তু। তো বিছানা গোছানোর পরে মানুকে বললাম তুই ঘরে ঢোক, ও ক্রিম টিরিম মেখে, আমি বললাম কালকে জামা কাপড়গুলো গোছানো হয় না, আর আমার দিনের জামা কাপড় দিনে না গোছালে না ওই চেয়ারে যদি ভাবি কি এখানে থাকবে ওখানে থাকবে জড়ো হয়ে আমার একদম ভালো লাগে না। তো আমি বলি যে জামা কাপড়গুলো তুই গোছা, আমি ততক্ষণে তোর ডিম সিদ্ধ টিফিনটা নিয়ে আসি, কারণ ওকে এক্ষুনি পড়াতে চলে আসবে। তো যেহেতু তাড়াতাড়ি পড়াতে আসবে, আমি আবার এদিকে রান্না বসিয়ে দিয়ে এসেছি। তো ও বলছে মা আমি এত তাড়াতাড়ি কিন্তু ভাত খাবো না, আমি পড়িয়ে গেলে একটা মাস্টারমশাই পড়িয়ে গেলে ভাত খাবো, পরে ভাত খেয়ে আবার আরেকটা মাস্টারমশাইয়ের কাছে পড়বো। তো আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে তুই জামা কাপড়গুলো গোছা, এখনও তো টাইম আছে আসার বাকি, তাহলে আমি তোর টিফিনটা তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে আসতে পারবো। তো মানু এদিকে জামা কাপড় দেখো গোছানো হয়ে গেছে, ও গুছিয়ে বসে রয়েছে, আমি ওর টিফিনটা নিয়ে এসেছি।
মানু তো ডিম সিদ্ধ খেতে ভালোবাসে না, জানো না। আমি আবার বলছি না মা লক্ষ্মী খাও, মা লক্ষ্মী খাও, এরকম করে না, খেতে হয়, না হলে তোমার শরীরের হবে। তো মানু আর কি মজা করছে। তো যাই হোক, ও একটা ডিম সিদ্ধ খেয়েছে, দুটো খায় না, দুটো দিই, খেতে পারলে খায়, না হলে সময়তে আমিও খেয়ে নিই বা ওর দাদুকেও দিই কোনো দিন। ও দাদু যদি না খায় তাহলে আমি খাই। তো মানুর পরার জামা কাপড় পরার জায়গায় আর ভালো জামা কাপড় ভালো মানে আর কি শোকেসে রাখি। তো ওইদিকে মানু পড়তে চলে এসছে, পড়াতে চলে এসছে, তাড়াতাড়ি চলে এসছে, সকালবেলায় তাড়াতাড়ি চলে আসে। তো আমি এইদিকে রান্না বসাবো, কি করি সকালবেলা, যেহেতু দুপুরবেলা নিমন্ত্রণ রয়েছে, লোটে মাছের বড়া করব। মানু বলছে আমি আলু সিদ্ধ দিয়ে ভালো করে আঠাটা করে ভাত মেখে দেবে, আমি লোটে মাছের বড়া দিয়ে খাবো। ও দাদু তো আবার অতটা আলু ভালোবাসে না, ও দাদুর জন্য একটু পেঁপে সিদ্ধ দেবো। তো আমি বললাম পেঁপে ভাজি, ও দাদু বলছে যে না আমার একার জন্য পেঁপে ভাজতে হবে না, আমারটা সিদ্ধ দে। তো এর জন্য সিদ্ধ দিলাম, ভাবছি পেঁপে ভাজবো, পেঁপে ভাজা মানু ভালোবাসে, তো কালকে দেখি ভাজবো। এটা কেনা পেঁপে, এটা আমাদের গাছের পেঁপে না। তো এই হচ্ছে রান্না বসিয়ে দিলাম। তো লোটে মাছের বড়া করব। দেখো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। বড়াতে কি কি দেবো, তোমরা আগের দিন আমার ঝিঙের বড়া রেসিপি জিজ্ঞাসা করেছিলে, তো দেখানো হয়নি। ঝিঙে ছিল, ভেবেছিলাম আজকে করব, যেহেতু লোটে মাছটা রেখেছে লোটে মাছের বড়াই করব। তো এই যে আদা জিরে 2 কোয়া রসুন নিয়েছি, এইগুলো বেটে নেবো। বেটে এর মধ্যে দেখো ওই বেসন নিলাম, একটু কর্নফ্লাওয়ার দিলাম হালকা করে। মানু বলেছে মা বেশি বেসন দেবে না, বেশি বেসন দিলে না মাছটা ভাজা হবে না, কারণ বেসনটা কিন্তু মোটা হয়ে যাবে। তো আমার আজকে কি হয়েছিল, একটু বেসনটা না পাতলা হয়ে গেছিলো। কর্নফ্লাওয়ারটা দিলে কি মানে একটু মচমচে হয়। তো মানুকে ওইদিকে ঘরে পড়াচ্ছে, ও দাদুকে আগে আগেই ভাতটা বেড়ে দিতে হয়, জানো তো 1 ঘন্টা আগে ভাত বেড়ে দিও দাদুর। তো ভাতটা বেড়ে দিলাম। 8:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট। বললাম না ওই যে সকাল সকাল উঠেছি, উঠলে কিন্তু সব কিছু তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো এই যে লোটে মাছের বড়া আর সিদ্ধ ভাত, আর মানু আর আমি পরে খাবো আর কি, ও দাদুকে আগে দিয়ে দেবো। শুভ সকাল সবাইকে। এখন বাজে 10:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরের আজকে রান্না নেই, কারণ ওই যে পিসিমাদের বাড়ি দুর্গাপুজো হলো, তার পাশের বাড়িতে মানে পিয়াদের বাড়িতে আজকে ঘরে পুজো, মানে তো নিমন্ত্রণ, দুপুরবেলা ডাল ভাতের নিমন্ত্রণ। তো মানু বলছে আমাকে নিয়ে যাবে, আমি বললাম চল তোকে 1টার মধ্যে খাইয়ে, ও ঘরের রান্না তো, আমি বললাম 1টার মধ্যে খাইয়ে তোকে বাড়ি পাঠিয়ে দেবো। বললো রানীদির সাথে আমি 1টার মধ্যে যাবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুই প্রথমেই চলে যাবি, খেয়ে চলে আসবি। তো পাশের বাড়িতে ঘরে পার হয়, এবার পিয়া আমরা সব একসাথে সমিতি, তারপরে নন্দিনী মেয়ে সব একসাথে ড্রয়িং করতো। আগে আমাদের বাড়ি আর ওদের বাড়ি হতো ড্রয়িং, আমাদের বাড়ি। তারপরে আমি যখন ভেলুরে মানে বেশি যাওয়া আসা করতাম, তখন পিয়াদের বাড়ি দিয়ে গেলাম। তো এখন পিয়াদের বাড়ি আর এই আমাদের পাশের বাড়ি হচ্ছে ড্রয়িংয়ের ভাগাভাগি হয়ে গেছে। তো পিয়া কালকেও রাত্রে এসে আবার সব আমরা একসাথে গ্রুপ টুরুপ করেই তো সমিতি। ওদের বাড়ি দুপুরবেলা নিমন্ত্রণ আছে, ভীষণ সুন্দর ঘর বানিয়েছে। তো হচ্ছে ওই ঘরে পার হবে আজকে, অনেকেই ঘরে পার হবে, রানীর পিসিরাও ঘরে পার হবে। তো ওদের বাড়িতে নিমন্ত্রণ, দুপুরের আজকে রান্নাবান্না নেই। মানুকে পড়িয়ে গেছে 10টার সময়, মানু খেয়ে নিয়েছে, খেয়ে একটু ফোনটা দেখছিল, তাই বললাম একটু ফোনটা দে, এবার আমি কাজ শুরু করি, তারপরে তুই পরে দুপুরবেলা ফোন দেখিস। হ্যাঁ, মাত্র পড়িয়ে গেছে, ভাত টাত খেয়ে উঠলো। তো আমাদের এখন 10:30 বেজে গেছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরে রান্না নেই। এখন ফুলদমে কাজ শুরু করব, যা আছে কাচাকুচি করে ফেলবো, যেহেতু দুপুরবেলা রান্না নেই। সবার নিমন্ত্রণ এই দিক দিয়ে আমাদের যে মানে স্বজাতির আর কি, একই সবার সব নিমন্ত্রণ আর কি, সবার দেবেই নিমন্ত্রণ। তো যাই হোক, এখন যাই, আগে ওই বিছানা চাদরটা তুললাম, যেহেতু রান্না নেই, কাচাকুচিগুলো রাখবো না কালকের জন্য, যা আছে আজকে যতটা পারবো করে ফেলবো। তো গোবর এনে রেখে দেবো, আজকাল লেবো না, কালকে গোবর মানে কালকে ঘর তোর লেবো। বারান্দায় যে 2-3 দিন রান্না করলাম, তো কালি কালি হয়ে গেছে বারান্দাটা। দেখি আজকে গোবর দিলে দেবো, না দিলে না দেবো, কারণ বিকালবেলা আবার একটু বাজারে যেতে হবে। কালকেই যাওয়ার কথা ছিল, কালকে আর যায়নি। ওই যে বললাম না, কালকে সত্যি মানে কালকে একটু ঘুম থেকে লেটে উঠেছি, রবিবার, আজকে সোমবার। আজকে জানো কটায় ঘুম থেকে উঠেছি? মানু 5টায় অ্যালার্ম দিয়েছে, আমার 10 মিনিট বাকি, 10 মিনিট বাকি, তখন দেখছি যে হচ্ছে রয়েছে অন্ধকার 5টা। তারপরে আমি বললাম মা এখন উঠিস না, 5:30 পৌনে 6টায় উঠবো। তারপরে পৌনে 6টায় উঠে আমি আর কি ওই ঘরটা ঝাড় দিয়ে মুখ টুক ধুয়ে মাঠে গেলাম মাটি আনতে, তখন 6টা বেজে গেছিলো, মাঠে যেতে যেতে 6টা বেজে গেছে। তো 6টায় পুরো বেলা হয়ে যায়, কিন্তু 5টায় আবার অন্ধকার থাকে। তো আমি বললাম মাঠে 5টায় এত অন্ধকারের মধ্যে যাওয়া যাবে না। তারপরে আবার শুয়ে পড়লাম, তারপরে পৌনে 6টায় উঠেছি। সত্যি সকালবেলা তাড়াতাড়ি না উঠলে না কাজের কোনো গোছানোই হয় না। দেখো আজকে তাড়াতাড়ি উঠেছি, ঘরও গোছানো হয়ে গেছে, মাস্টারমশাইরা পড়িয়েও চলে গেছে, তারপরে রান্নাবান্নাও হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। যদি তাড়াতাড়ি না উঠি না, মানে সত্যি কাজের কোনো ভ্যারি পাই না। তো এখন যা কাজ আছে সব একবারে স্নানের আগে সব কিছু করে কমপ্লিট করে ফেলবো।
তো বন্ধুরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে কমেন্টে, তোমরা হয়তো ভিডিও দেখো ঠিক মতন দেখো না, তো যে তোমার শ্বশুর বাবার জামা কাপড় কে কাচে তোমার শ্বশুরের জামা কাপড়? আমিই কাচি জামা কাপড়। তোমাদের কমেন্টের পর থেকে আমি ভিডিওতে আর কি তোমাদের দেখাই। ওই দেখো আমি জামা কাপড় কাচতে মানে ভিজাতেই আমার শ্বশুর বললো যে আমার জামাটা, তখনই জামা গায়ের থেকে খুলে দিল, ওই যে চেয়ারের উপরে রয়েছে। তো আমি ছাড়া কে কাচবে? আর সব থেকে বড়ো কথা কি বলো তো, যেটা সত্যি সেটাই বলছি, শাশুড়ি মা থাকতে শাশুড়ি মাই কাজ। তো আমার শ্বশুরও মাঝে মধ্যে বলে কি, আমি ব্যস্ত থাকি তো বলে কি যে উনি একটা করে দেবে, আর যখন তখন মনে করো দুপুর 2টো বাজে বলে কি আমার জামাটা কাচ্চা দিস। উনি আবার সময়তে কি করে যে বলে কি যে না থাক আমারটা আমিই কাচি, কোনো ব্যাপার নেই। তো আমিই কাচি বন্ধুরা, উনিও কাচে, মিথ্যা কথা বলবো না। উনি বলে কি একটা তো থাক, তুই তো সকালবেলার থেকে কাজ করছোস, তো হচ্ছে এরকমভাবেই বলে তুই তো কাজ করতেছোস, আমিই কাচ্চা দিই, আমি তো হাত খালি রয়েছে। দোকানে কিন্তু দেখবে ওই 10টা 11টা অবধি বেচা কেনা হয়, তারপরে কিন্তু সেরকম একটা বেচা কেনা হয় না, কারণ সবাই কিন্তু আবার দুপুরের রান্না 11টার মধ্যে বসিয়ে দেয়। তো 11টার পরের থেকে 12টা 1টা 2টোর সময় দোকান বন্ধ করে আর কি স্নান করে, 2টো 2:30টার সময়। তো উনি 3 ঘন্টা 3.5 ঘন্টা বসেই থাকে, বা এদিক ওদিক ঘোরে, বা দোকানে পেপার পড়ে, পেপার দিয়ে যায় রোজ, বা ওনার বয়সে যারা আসে কেউ দোকানে আসলে তাদের সাথে গল্প করে। তো উনি সেই সময় গল্প করে, কিন্তু আমি তো বাড়ির কাজে ব্যস্ত থাকি। তো উনি বলে যে আমি কাচ্চা দিতাছি। কিন্তু এই যে তোমরা কমেন্ট করো যে অনেক দিন ধরে কমেন্টটা আসছো, তো আমি ভাবলাম না তোমাদের ভেঙে বলে দিই, তোমরা একটু ভিডিওতে দেখবে। এই দেখো একটা সময় কি মানে হয়তো এখন হট করে বলছে আমার এই জামাটা কেচে দে, তো তখন কি করব? তখন ওই একটা জামা কাপড় কাচা কি দেখানো যায়? এবার আমাদের দেখো রোজ বেশি হয়, মানুষ একটু পরপর জামা কাপড় পাল্টায়। আমারও একবার বাসি নাইটি, সানের নাইটি আবার সন্ধেবেলায় হয়ে যায়। তো আমাদের একটু মোটামুটি বেশি জামা কাপড়ই হয়, কাজ করতে করতে নোংরা হয়ে যায়, তো আবার ভাবি ওটা ছাড়ি, তো এর জন্য আমাদের বেশি জামা কাপড় হয়। আর কিন্তু উনি সারাদিন খালি গায়ে থাকে আর একটা গামছা পরে থাকে, তো ওনার জামা কাপড় সেরকম হয় না। তো 2 দিন পরে 3 দিন পরে ওই একটা দুটো আর কি ধুয়ে দিতে হয়। তো এই যে বন্ধুরা স্নান করে রেডি হয়ে গেছে, মানুষ রেডি হয়ে গেছে। তো আমার ওই বড় যা বড় ভাসুর রানী রেডি হচ্ছে। তো রানী আবার ফোন করেছিল যে কাকি আমার মা রেডি হচ্ছে, তো আমার বড় যা রেডি হচ্ছে, তো একসাথেই যাব বাড়ির সাথে। তো এখন বাজে বেশি একটা বাজে না, 1:30 বাজে। তো এসে সব কিছু আবার ঘর উঠান ঝাড় 1:30 বাজে। তো আমি বললাম চল আগে যাই। তো মানু বললো মা আগে চলো, তারপরে তুমি বিকালবেলা কাজ করো। আমি প্রথম ভেবেছি আমি যাবোই না, আমি বলছি না আমি যাবো না, তুই আর দাদু যাও। বলছে না তুমি কোথাও যাও না, চলো কোনো অনুষ্ঠান হলেই তুমি কারো বাড়িতে যাও না, পাশের বাড়ি তো চলো, এরকম করছো কেন? মানু আমাকে অনেক বকা দিল। তো দাদু দেখি রাগারাগি করছে, তো আমি বললাম না চলো পিয়া, আমরা সব একসাথে গ্রুপে থাকি সবসময়, তো যাওয়া যাক। তা রানী বলছে কাকি চলো, তাই যাচ্ছি। এই যে রেডি হয়ে গেছি, ওরা আসলে তারপরে বেরোবো আর কি। দিদি রেডি হচ্ছে। তো এই যে আমরা বেরিয়ে গেলাম। ওই যে আমরা সেদিনকে যে মানু ওর দাদুকে জামাটা দিল, ওই জামাটা পরলো। আর মানু সবাই আগে গেছে। দেখো আমার না কারোর ভিডিও করতে ভীষণ পরিমাণে ভয় লাগে। তো দেখো এরা বাড়িটা এত সুন্দর করেছে, পিয়ারা বাড়িটা। তো এই যে ঠাকুরমশাই মানুকে যে ড্রয়িং শেখাতো, এই মাস্টারমশাই পুজো করছে। তো এখানে এসে প্রথম ঠাকুর প্রণাম করে এখানে একটুখানি বসে সবার সাথে গল্প করে, তো প্রথমই এখনও দেখো পুজো হচ্ছে, কিন্তু ওইদিকে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে, কারণ অনেক লোক নিমন্ত্রণ চলে আসবে। মানে কি বলবো, খাবারগুলো এত দারুণ হয়েছে। ছিল বেগুনি, ফ্রাইড রাইস, আলুর দম, পনির, ভেজ ডাল, চাটনি, পাঁপড়, আর হচ্ছে পায়েস ছিল। মানে কি বলবো, নিরামিষ রান্না এত সুন্দর হয়েছে। তো সব থেকে বড় কথা হচ্ছে কি জানো, এরা 2 ভাই একসাথে ঘর করেছে। এদের ভাইতে এত মিল, যেই বাড়িতে বলে না ভাইতে মিল থাকে, সেই বাড়ির কিন্তু একটা উন্নতি থাকে। এত সুন্দর ঘর হয়েছে। তো মানে এই হরিশঙ্করের ঘরটা মনে হয় আমাদের পাড়া দিয়ে সব থেকে মানে সেরা ঘর, সুন্দর ঘর হয়েছে। আমার ভীষণ পছন্দ হয়েছে। কষ্ট করে অবশ্য, দিনরাত 24 ঘন্টা খাটে বলেই তো করতে পেরেছে। তো এই যে বাড়ি এসে আমি ভিডিও আপলোড করব, তাড়াতাড়ি খেয়ে আমরা 2টোর মধ্যে চলে এসেছি, কারণ একটা ভিডিও আপলোড করার দিনে 50 টাকা হোক বা 60 টাকা হোক, ওটা আমার একটা তাড়না থাকে যে কোথায় গেলে তাড়াতাড়ি এসে ভিডিওটা আপলোড করতে হবে। তো তাড়াতাড়ি চলে এসেছি। রানীরা একটু পরে এসছে, আমি বললাম রানী আমার তো ভিডিও আপলোড করতে হবে মা, এর জন্য না আমি তাড়াতাড়ি চলে এসেছি। তো এসে না আজকে ভিডিও আপলোড বসিয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি কিন্তু দুপুরবেলা ঘুমাই না, তো যেদিনকে আবার ঘুমাই সেদিনকে আমার 5টা বেজে যায় উঠতে। তো আজকে অনেক দিন পরে আবার দুপুরবেলা ঘুমিয়েছি। তো উঠে তাড়াতাড়ি ঘর বারান্দা ঝাড় দিয়ে, উঠান ঝাড় দিয়ে, সেগুলো আর শেয়ার করিনি। তো এই যে সন্ধে দিতে চলে এসেছি।
আমার সাথে মানু ঘুমিয়েছে। মানু বলছে মা সন্ধ্যেটা দিয়ে, আমি বললাম সন্ধ্যে না গড়লে চা করি কী করে, সন্ধ্যে না গড়লে খেতে নেই। তো মানু অনেকক্ষণ ধরে বলছে একটু চা করো চা করো, ঘুম থেকে উঠেছে না, ও ঘুমিয়েছে, সেই যে খেয়ে এসে ও শুয়েছে। আজকে অনেক ভোরে উঠে গেছে, 5:45 মধ্যে উঠে গেছে। তো চা খেয়ে মানু আবার বলছে কি যে আমি ফ্রাইড রাইস খেয়ে আমার হচ্ছে, বাবাও সেরকম একটা মানে ওরা একটু আর কি ওই যাই হোক, তো বলছে মা আমার খিদে পেয়ে গেছে, অনেক তাড়াতাড়ি খেয়েছি, 1:30টার সময় মানুকে আবার দুধও দিলাম চা খাওয়ার পরে। তো রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি, আমাদের সেই গাছের বেগুন আছে, বেগুন ভাজবো আর একটু পাতুরি ডাল মানে ডাল চচ্চড়ি করব। তো এখানে আমি কেটে কুটে নিচ্ছি, মানু বই পড়ছে, যতটা পারি ততটা বোঝানোর চেষ্টা করি বা পাশে বসি। তো ওকে পড়িয়েই হাসি, মানু আবার একটু মাঝে মধ্যে লগরের কথা বলে, তো ওটাই আর কি। এখানে আর কি কেটে কুটে নিচ্ছি, ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এসছি, আগে রান্না করিনি তারপরে ঘরটা গোছাবো। সেই কালী পুজোর থেকে ঘর গোছানোই হচ্ছে না, ঘরে ভীষণ আবার নোংরা পড়েছে, কারণ ওই নোংরার থেকে ডাস্টের থেকেই কিন্তু ইনফেকশানটা হয়। তো আমি ঘরটা ধরবো প্রথমে ভেবেছিলাম, কিন্তু মানু বলছে আগে তুমি রান্না করো তারপরে আগে আমাকে রান্না করে দাও। তো আমি ভাবলাম ঠিক আছে, এখন তো 6:30 বাজে, রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি, রান্না করলেই তো আমার ঝামেলা মানে হয়ে গেল। তো এই যে বেগুন ভাজা ডাল করলাম, রান্না কিন্তু আমার হয়ে গেছে, মেয়ে কিন্তু আমার খায়নি। তো আমি ওকে বকাবকি করলাম যে তুই খেলি না কিন্তু আমাকে রান্না করালি। এই তো ভাতটা 9টার সময় খেতে খেতে ভাতটা পুরো ঠান্ডা হয়ে যাবে, 6:30 7টার মধ্যে আমার রান্না হয়ে গেছে। তার থেকে 8টা 8:30টার সময় রান্না করতাম একটু গরম গরম, তো ভালো হতো। যাই হোক ঠান্ডা হয়ে গেলে আর কি করা যাবে, ওটাই খাবো। তো দেখো মানুর এই জামা কাপড়গুলো ছোট বড় জামা কাপড়, আমি বললাম কি রে ছোটোগুলো পর, কারণ সত্যি কথা বলতে আমি অনেক হিসাব করে, তোমরা জানো হিসাব করে চলি। আমি বললাম এই ছোটো ছোটো জামাগুলো 1 দিন 2 দিন করে পরেছিস, এইটা ওর মামি দিয়েছিল বিএমটির পরে, মামার বাড়িতে যখন গেছিলো, ওর মামার বাড়ির দাদু কিনে দিয়েছিল জামাটা। তো আমি বললাম সেই সময় পরেছিলি আর পরিসনি। এই প্যান্টটা জামা প্যান্টটা রুমা দিয়ে কিনে দিয়েছিল বিএমটির সময়, ওখানে যে অনুষ্ঠান হয়েছিল 25শে ডিসেম্বর, তো সেই জামা প্যান্টগুলো বের করলাম। আমি বললাম যেগুলো হবে হবে, আর না হলে তোর বোনকে দিয়ে দিবি, ওর মামার মেয়ে আবার ওর দিদির জামা সব পরে কিন্তু। তো আমি বললাম এগুলো বোনকে দিয়ে দিবি, কারণ কাউকে দিতে আমার ভয় করে, কারণ বলবে ওই 1 দিন 2 দিন যতই পড়ুক বলবে পুরান জামা দিয়েছে। তো এর জন্যে আমি ওর জামা প্যান্ট ওর মামার মেয়েকেই দিই। তো আমি বললাম এইগুলো এখন পরবি আর বড়গুলো তুলে রাখি, বড়গুলো পরে পরবি, কারণ অনেক হিসাব করে চলতে হয়। তো গোছাতে গোছাতে একটা দিদি ফোন করলো, আমার একটা সাবস্ক্রাইবার দিদি, দিদির সাথে কথা বললাম অনেকক্ষণ, কথা বলে আবার কাজ করতে আসলাম। তো রান্না তো কমপ্লিট, মেয়ে তো আমার খাওয়ার নাম নেই, যখন খাবে খাবে। ওই চা খেয়েছে, বিস্কুট খেয়েছে আর দুধ খেয়েছে সন্ধ্যেবেলা, আর কিছু খায়নি। তো আমি বলছি এই প্যান্টটার টপটা পরে ফেলেছিস, প্যান্টটা আছে তো প্যান্ট যেটা একটু বড় আছে সেটা আলাদা রাখবি, আর যেগুলো ছোট আছে সেগুলো পরে ফেলবি, কারণ অনেক হিসাব করে চলতে হয়। আমরা বললেই বাবা জামা প্যান্ট কেনার মতন, কারণ ট্রিটমেন্ট বাবা তোমার এখনও অনেক বছর ট্রিটমেন্ট করতে হবে, আর সামনে ভ্যাকসিন, প্রচুর পরিমাণে টেনশন রয়েছে। তো দেখো মানু আর কি টেবিলের কি অবস্থা, ও বললাম না টেবিলে যখন জাম হয়ে যায় তখন কিন্তু পড়তে বসে খাটে, না হলে এই আজকে টেবিল গুছাচ্ছি প্রায় ঠিক 1 সপ্তাহ টেবিলে পড়তে বসবে। আর মাস্টারমশাই আসলে খাটেই বসে, আমি সব পরিষ্কার করে নিচ্ছি, দেখছি ভালোই ঝুল পড়েছে, তো সব মুছে নিলাম। আবার বেশ 2-3 দিন ঘর পরিষ্কার না করলেও হবে, কারণ অনেক ওষুধপত্র তো বোঝোই তো, একটা ঘর যদি গুছিয়ে না রাখি ভালো লাগে না কিন্তু। আমি বলছি কি রে এই বেলুনটা এরকম, ও বলছে মা বেলুনটাই সুইচ টেপো দেখবে বেলুনটা জ্বলে। আমি বলছি ও তাই তো, এই বেলুনটাও কিনেছিল কালী পুজোর সময়। তো তারপরে এই ঘর গোছাতে গোছাতে সবাই একটু সন্ধ্যেবেলার দিকে আমাদের বাড়ির থেকে আর কি ওই মানে বৌদি ফোন করলো, বৌদির সাথে একটু কথা বললাম, পুচুর সাথে একটু কথা বললাম। দেখো ও পড়তে পড়তে আবার চলে এসছে, ও মানুকে আজকে বলছে কি গার্ডার নিয়ে আয়, তোকে 2 পাশে চুল বেঁধে দিই। তো ও নিজেই একটা চুল বেঁধেছে, বলছে না 2 পাশে বাঁধবো না, একটা বাঁধবো। তো আমি বললাম বাঁধ, ও আবার চুল বাঁধলো। তো এইদিকে পড়ার টেবিল, শোকেস মানে যা ছিল পুরো শোকেসের ভিতরে সব পরিষ্কার করেছি। আমি বলছি যত রাত হোক আজকে মানে ঘরটা সুন্দর করে গোছাবো। তো কালকে আবার সকালবেলা পড়া আছে, আবার কালকে সকালবেলা 2 জায়গায়। আসলে কি বলতো আমি না দিনের বেলা গোছাতে পারি না, কারণ সকালবেলার থেকে ওর পড়া চালু থাকে, 8টা 8:30 থেকে প্রায় 12টা 12:30 অবধিও ঘরে থাকে। তো এই কারণেই কিন্তু আমার ঘর গোছানো হয় না, তারপরে টাইম পাই না, ওই যে কাজে ব্যস্ত হয়ে যায়, এর জন্যই কিন্তু রাত্রিবেলা টাইম হয়। তো যখনই টাইম হোক, মেন কথা হচ্ছে পরিষ্কার গোছানোটাই মেন কথা। তো মানুকে শুধু ওই একটু মানে ভাজাভুজি এইগুলোই করতে দিই, এই ডাস্টের কাজ মানে এই যে মোছামুছি এগুলো কিন্তু করতে দিই না, কারণ নোংরা থাকে তো এইগুলো আমি ওকে কোনোদিনই করতে দিই না। খালি বলি যে তুই বইয়ের তাকটা গোছাবি। দেখো কেমন রাস্তার পাশে বাড়ি তো ভীষণ ঝুল পড়ে, আর টিনগুলো পাতলা, এত পাতলা তো এই মাঝখানের টিনগুলো মনে হয় যেন কি খুলে খুলে চলে আসছে।
তো রাস্তার পাশে বাড়ি গাড়ি ঘোড়া যায় তো ভীষণ নোংরা পড়ে জানো, 2 দিন 3 দিনের মধ্যে যদি না পরিষ্কার করি তো ভীষণ নোংরা হয়ে যায়। আমরা যখন সেঞ্জুরে থাকতাম তখন ম্যাডামরা বলতো যে এই ডাস্টের থেকেই কিন্তু ইনফেকশান আসবে, অ্যালার্জি হবে, ইনফেকশান আসবে। তো সেইভাবে যতই 1 বছর হয়ে যাক তো সেইভাবেই মানে আর কি চলাফেরা করার চেষ্টা করি, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এটাই তো রাখতে হয়, যতই আমরা গরিব হয়ে যাই। দেখো ঘরটা মানে পরিষ্কার করার পরে কত নোংরা বেরিয়েছে। তো তারপরে এই 9:30টার দিকে খেয়েছি, আর ভিডিও শেয়ার করিনি, ভিডিও মানে করা হয়নি রাত্রিবেলা আর। তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাত্রিবেলা ঘর যাচ্ছি, তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কাল ঠিক আবার 5টায়। তো ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করো আর একটা কমেন্ট করে জানিও।